একটা ভিডিওর অনেক অংশ ডিপেন্ড করে সেই ভিডিওর সাউন্ড কোয়ালিটির উপরে। তো আপনারা যারা মোবাইল থেকে ভিডিও রেকর্ড অথবা অডিও রেকর্ড করে থাকেন এবং যারা মোবাইল থেকেই সেই ভিডিওটিকে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন এবং সেই আপলোডকৃত ভিডিও থেকে আপনারা কোনো প্রকার রিচ পান না বা ভিউ বাড়ে না, তো সেই সকল সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিও। তো আপনারা কিভাবে মোবাইল দিয়ে একটা ভিডিও থেকে নয়েজগুলো রিমুভ করবেন এবং সেই ভিডিওটি এডিটিং করবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তীতে লেটেস্ট ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে হিট করে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক কীভাবে প্রসেসটি সম্পন্ন করতে হয়। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড কনভার্টার আছে, এই কনভার্টার আপনারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি কিভাবে ডাউনলোড করতে হয় সেটি দেখাচ্ছি না, আপনারা সবাই জানেন। তো অ্যান্ড্রয়েড কনভার্টারটা আপনারা ওপেন করে নেবেন। তো আমরা প্রথমে সেই ভিডিওটি ওপেন করে নিব। সেই ভিডিওটি ওপেন করার জন্য আপনারা কী করবেন, সেই ভিডিওটি ওপেন করার জন্য এখানে ভিডিও নামের একটি অপশন দেখতে পারতেছেন, এখানেও 3টা ভিডিও শো করতেছে। তো আমি এখান থেকে দেখাবো না, আমি এখান থেকে দেখাবো ভিডিওস। তো এই ভিডিওসে আমরা ক্লিক করে দিব। তো এই ভিডিওসে ক্লিক করার পর এখানে আমরা নিচে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটা আমরা কী করব, নয়েজ রিমুভ করব। তো এই ভিডিওটি নয়েজ রিমুভ করার জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করতেছে, এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। সেটা হচ্ছে এডিট করতে পারবেন, এটা ক্রপ করতে পারবেন, অ্যাড মিউজিক করতে পারবেন, অনেক ফিচার্স এখানে দেওয়া আছে। এখানে যে কনভার্ট, এখানে অনেক অপশন দেওয়া আছে, ক্রপ করতে পারবেন। তো আমরা এগুলো করছি না, আমরা করব হচ্ছে এই ভিডিও থেকে অডিওটা রিমুভ করব, অডিওটা আলাদা করব। তো অডিওটা আলাদা করার জন্য আমরা এখানে যে অডিও নামের অপশনটিতে ক্লিক করে দিব। তো দেখতে পারলেন এটা অডিও হয়ে গিয়েছে, সেভ সাকসেসফুলি দেখাচ্ছে। তো নয়েজ রিমুভ করার জন্য আপনাদের আরও একটি অ্যাপস লাগবে, সেই অ্যাপসটির নাম হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এখানে আপনারা দেখতে পারতেছেন লেক্সিস অডিও এডিটর। তো এই লেক্সিস অডিও এডিটর আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা চাইলে এখানে অডিও করার সাথে সাথে এরকম ইন্টারফেস পাবেন, এখান থেকে সরাসরি আপনারা প্রবেশ করতে পারবেন। কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ক্লিক করবেন, প্লে আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক লেক্সাস অডিটর শো করছে। তো সরাসরি আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর তো আপনারা এখানে ইনপুট করে নেবেন, লেক্সাস অডিওতে আপনারা ইনপুট করে নেবেন। লেক্সাস অডিও এটাতে ইনপুট করার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে প্লে দিয়ে আপনারা শুনবেন অডিওটা কেমন হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন অনেক নয়েজ রয়েছে এই ভিডিওতে। আপনারা চাইলে এখান থেকে ওপেন করতে পারেন, তার জন্য যেটি করতে হবে এখানে ওপেন অপশানটিতে ক্লিক করে দেবেন। ওপেন অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা ব্রাউজার সিলেক্ট করবেন। এখানে যেটা আমার সেভ হয়েছে সেটা হচ্ছে DCIM ফোল্ডারের মধ্যে চলে আসছে। এখান থেকে অ্যান্ড্রয়েড যে কনভার্টার রয়েছে সেই কনভার্টার ফোল্ডার এখানে শো করছে। এই ফোল্ডারটিতে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে এই অডিওতে ক্লিক করে দেবেন। অডিওতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে ওপেন অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। চাইলে আপনারা এখান থেকে এই বারটি এদিকে টান দিয়ে আপনারা এই অংশটুকু ডিলিটও করতে পারবেন। এখান থেকে থ্রি ডট আইকনটিতে ক্লিক দিয়ে এখানে ডিলিট অপশনটিতে ক্লিক করবেন, এটুকু ডিলিট হয়ে যাবে। আবার যদি বলেন মাঝখানের টুকু রেখে দুই সাইডের টুকু আমরা ডিলিট করে দেব, তার জন্য এখানে থ্রি ডট আইকনটিতে ক্লিক করে ট্রাম ইনভার্স ডিলিট, তাহলে দুই সাইডের অংশটুকু কেটে গেছে, মাঝখানের টুকু। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট
আইকনটিতে ক্লিক করে দিবেন। 3 ডট আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে ইফেক্ট নামের একটি অপশন শো করতেছে, ইফেক্টে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর নয়েজ রিডাকশন নামের অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। নয়েজ রিডাকশন নামের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনারা এটা প্লে দিয়ে শুনবেন। এটা ডিফল্ট হিসাবে সেট হয়ে আছে, তো এখান থেকে আপনারা প্লে দিয়ে শুনবেন। তো আপনারা বুঝতে নয়েজটা কীরকম বোঝা যাচ্ছে সেটি আমি আবার আপনাদেরকে প্লে দিয়ে শোনাচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলেন নয়েজ অনেকটাই কমে গিয়েছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। তবু স্বাভাবিকভাবে আমরা প্লে দিয়ে আপনাদেরকে আবার শোনাবো। স্বাভাবিক অবস্থায় কেমন ছিল সেটা আমি আপনাদেরকে আবারও দেখাবো। তো এখান থেকে আমি ক্যান্সেল দিচ্ছি, ক্যান্সেল দিয়ে আবারও প্লে করব। এটা আপনারা বুঝতে পারতেছেন ভিডিওতে প্রচুর নয়েজ রয়েছে। আবারও আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে দিয়ে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর নয়েজ রিডাকশনে আপনারা ক্লিক করবেন। নয়েজ রিডাকশনে ক্লিক করার পর আপনারা প্লে দিয়ে আবার শুনবেন। আপনারা বুঝতে পারলেন অনেকটাই নয়েজ কমে গিয়েছে। তো আপনারা এটা কি করবেন, এটা এখান থেকে ডিফল্ট অবস্থায় অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই ক্লিক করে দিবেন, প্রসেসিং হচ্ছে, থেকে আবারও প্লে দিয়ে শুনবেন। অনেকটাই নয়েজ রিমুভ হয়ে গিয়েছে। তো এখান থেকে চাইলে আপনারা অনেক কিছু করতে পারবেন। এখানে আরও অপশন দেওয়া আছে, অনেক ফিচার দেওয়া আছে। 3 ডটে আপনারা ক্লিক করে দেখতে পারবেন সেগুলো। এদের নিচে দেখতে পারতেছেন। এখানে আপনারা চাইলে ইফেক্টে ক্লিক করে এখান থেকে আপনারা ইকো কমায় বাড়ায় দিতে পারবেন। এই যে ইকুলাইজারে ক্লিক করে আপনারা এখান থেকে এটা ডিফল্ট অবস্থায় রেখে দিবেন। এটা যেরকম আছে সেরকমই আপনারা রেখে দিবেন। এটা ডিফল্ট অবস্থায় রেখে দিবেন। তো আপনারা চাইলে এগুলা ইকো কমায় বাড়ায় দিতে পারবেন। এরকম করে আমি এরকম করে দিচ্ছি, এরকম করে দিচ্ছি। এখন একটু আমরা প্লে দিয়ে শুনবো। বুঝতে পারতেছেন যে একটু কম বেশি হয়েছে। আপনারা চাইলে এগুলো সিস্টেম করে কমায় বাড়িয়ে দিয়ে আপনারা প্লে করে শুনবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে, আর যেটা ভালো লাগবে সেটাই অ্যাপ্লাই করবেন। এখান থেকে আপনারা ইকো কমায় বাড়িয়ে দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ইকোটা কমায় বাড়িয়ে দিতে পারবেন। অবস্থায় রাখলে সবচেয়ে বেশি সুন্দর শোনা যায়, সেই অবস্থায় আপনারা রেখে দিবেন। তো আমি এখানে একটা দেখাচ্ছি, এরকম অবস্থায় রেখে দেখতেছেন আপনারা কথাতে প্রতিধ্বনি হচ্ছে। আপনারা চাইলে এরকম করে নিতে পারেন, নিয়ে আপনারা এখানে কি করবেন, অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর এই ভিডিওটিকে এই অডিওটিকে আপনারা কিভাবে সেভ করবেন সেটি এখানে আপনারা দেখতে পারতেছেন। সেভ নামের অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার ভিডিওর নাম দিবেন। তো আমি এখানে লিখে দিয়েছি ওয়াজ মাহফিল। লেখার পর আপনারা কি করবেন, এখান থেকে সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। অডিওটা প্রসেস হচ্ছে সেভ হওয়ার জন্য। তো এই অডিওটি আপনারা কোথায় পাবেন? এই অডিওটি আপনাদের গ্যালারি অথবা মেমোরিতে সেভ হয়েছে। তো আমি এখান থেকে বেরিয়ে আসব, আমার ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে ভিডিওটি সম্ভবত আমার ফোনে সেভ হয়েছে। এখানে সম্ভবত মিউজিকে সেভ হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে সেভ হয়েছে। এটি হচ্ছে আমার অডিও। তো এই অডিওটি আমরা কিভাবে এডিট করব সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতে পারতেছেন কাইন মাস্টারে আপনারা সরাসরি এটি আপনারা ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। কাইন মাস্টারটি ওপেন করার পর প্রজেক্টে আপনারা ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ফরম্যাট শো করতেছে, যে কোনো একটা ফরম্যাট দিয়ে আপনারা এটা এডিটিং করে নেবেন। তো আমি যেটা দেওয়া আছে এটাই রেখে দিলাম। এটা হচ্ছে ইউটিউবের জন্য একটা ফরম্যাট 16.9, এটা আমি রেখে দিলাম। ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে দিলাম। সেই ভিডিওটা কোথায় আছে, সেই ভিডিওটা আমরা এখানে ইনপুট করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাতে আমি রেখে দিয়েছিলাম। ক্যামেরা থেকে
ইনপুট করার পর এখানে ক্রস দিয়ে এটা কেটে দিলাম, দেওয়ার পর তো ভিডিওটি ইনপুট করার পর আপনারা যে কাজটি করবেন, প্লে করবেন। প্লে করার পর আপনারা যে কাজটি করবেন, অপশনটিতে আপনারা ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন সাউন্ড, এটা একদম জিরো করে দিবেন। জিরো করে দেওয়ার পর আপনারা কি করবেন, প্লে দিবেন। প্লে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে কোনো অডিও সাউন্ড শোনা যাচ্ছে না। তো আপনারা এখন যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা এখানে অডিও নামের অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেই অডিওকে এখানে ইনপুট করব। এখানে ফোল্ডার অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে এই ফোল্ডারে আমার অডিওটা রাখা হয়েছিল। তো এই যে আপনারা শুনতে পাচ্ছেন, এটা ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর তো আপনারা চাইলে এই অডিওটার ভলিউম আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। তার জন্য এই অডিওতে ক্লিক করে যেখানে স্পিকার আইকনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ভয়েসটা আরেকটু বাড়িয়ে দিবেন, স্পিকারটা বাড়িয়ে দিবেন। দেখি এখন একটু প্লে দিয়ে শুনি। এটা মেমোরিতে সেভ করবেন, তার জন্য এই যে এখানে এই অপশন ডাউনলোড আইকনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে চাইলে ফরম্যাট কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে 180 পিক্সেল দিয়ে দিলাম। দেওয়ার পর এই সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন। সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটি ইনপুট হতে থাকবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে একটি ভিডিও থেকে অডিও আলাদা করে সেই অডিওকে নয়েজ রিমুভ করে আবারও এডিটিং করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং হেল্পফুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।